মাত্র ১৩ বছর বয়সে সৎ মায়ের দুর্ব্যবহারের কারণে ঘর ছেড়ে প্রায় ৩০০ মাইল হেঁটে প্যারিসে পাড়ি জমান লুইস ভুটন। পথে বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করে নিজের খরচ চালিয়েছেন। প্যারিসে পৌঁছে বক্স মেকার ও প্যাকার হিসেবে কাজ শেখেন। পরবর্তীতে ফরাসি সম্রাজ্ঞীর ব্যক্তিগত প্যাক মেকার হিসেবে নিয়োগ পেয়ে ভাগ্য পরিবর্তন করেন এবং বিশ্বখ্যাত ব্র্যান্ড গড়ে তোলেন। 1835 সালে ফ্রান্সের জুরা অঞ্চলে জন্ম নেওয়া লুইস ভুটন আর সৎ মায়ের কঠোর শাসনের কারণে মাত্র ১৩ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান। কোনো টাকা পয়সা না থাকায় পায়ে হেঁটে প্রায় ২৯২ মাইল পথ পাড়ি দিয়ে প্যারিসে পৌঁছাতে তার প্রায় ২ বছর সময় লেগে যায়। এই দীর্ঘ যাত্রায় তিনি বেঁচে থাকার জন্য বিভিন্ন স্থানে কাঠের কাজ, শ্রমিকের কাজ এবং ছোটখাটো কাজ করেছেন। 1837 সালে প্যারিসে পৌঁছেন তিনি একজন বক্স মেকার এবং প্যাকারের সহকারী হিসেবে কাজ শুরু করেন। সে সময়ে ভ্রমণের জন্য সুটকেস বা বাক্স গোছানো একটি অত্যন্ত সম্মানিত পেশা ছিল। অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করায় দ্রুত তিনি সুনাম অর্জন করেন। তার কাজের দক্ষতার খবর ফ্রান্সের সম্রাজ্ঞী ইউজেনি দ্য মান্তিজোর সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের স্ত্রী এর কান পর্যন্ত পৌঁছায়। 1853 সালে সম্রাজ্ঞী লুইস ভুটনকে তার ব্যক্তিগত বক্স মেকার এবং প্যাকার হিসেবে নিয়োগ দেন। এই রাজকীয় কাজ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিজাত ও ধনী মানুষদের সান্নিধ্যে এসে লুইস ভুটন তাদের ভ্রমণের সমস্যাগুলো বুঝতে পারেন। 1854 সালে তিনি নিজের প্রথম দোকান খোলেন এবং এমন কিছু বাক্স ট্র্যাঙ্ক তৈরি করেন যা ছিল হালকা, পানি প্রতিরোধী এবং উপর্যুপরি স্ট্যাক বা সাজিয়ে রাখা যেত। তার তৈরি এই আধুনিক এবং উদ্ভাবনী লাগেজগুলো ধনী শ্রেণীর মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। লুইস ভুটন ও তার ছেলে জর্জ ভুটন পরবর্তীতে তালা ব্যবস্থা, টাম্বলার লক উদ্ভাবন ও পেটেন্ট করেন, যা লাগেজকে আরও নিরাপদ করে তোলে। এভাবেই একটি ছোট্ট ওয়ার্কশপ থেকে বিশ্বব্যাপী লুইস ভুটন একটি বিলাসবহুল ব্র্যান্ডে পরিণত হয়, যা বর্তমানে LVMH গ্রুপের অধীনে শত শত বিলিয়ন ডলারের মূল্যের বিশাল সাম্রাজ্য। 167 বছর ধরে লুইস ভুটনের পোশাক, ব্যাগ, জুয়েলারি সহ বিভিন্ন পণ্য একচেটিয়া গ্রাহকদের আকর্ষণ কেড়ে আসছে। এই ব্র্যান্ডের আইকনিক ও অসামান্য ডিজাইন মূলত যুগ যুগ ধরে একই রয়েছে। জানলে অবাক হবেন, করোনা মহামারীর মধ্যেও 2020 সালে চীন, জাপান ও কোরিয়াতে এলভির পণ্য বিক্রির হার বেড়েছিল। লুইস ভুটনের পণ্য সবসময় ট্রেন্ডি। এই ফ্যাশন ব্র্যান্ড তরুণ ভোক্তাদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রচারণা চালায়।